আজকে তোমাদের সামনে একটি টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখো অনেক কিছু নিয়েছি, পেঁয়াজ, রসুন, গাজর, তারপর হচ্ছে ধনেপাতা, টমেটো, সব কিছু কুচিয়ে নিয়েছি সুন্দর করে। আর ওদিকে ময়দা আর একটা ডিম নিয়েছি। ডিমটা আগে ভালো ফাটিয়ে নেবো, নিয়ে ওটাকে গুলে নেবো। একটু গোলা রুটির মতো বানাবো, কিন্তু সব সবজি দিয়ে করলে বাচ্চারা খুব ভালোই বাসে, খেতেও খুব সুন্দর হয় আর সবজিটা ওদের পেটে যায়, ওই জন্যে সবজি দিয়েই করছি। আর ডিমটা দিলে খুব ভালোভাবে তোলা যায়, নইলে কি বলো তো ভালোভাবে আটকায় না, মানে তোলা যায় না। একটু ডিম দিলে টেস্টি হয়, একটু দুধ ডিম দিলে খুব ভালো হয় টেস্ট। আমি ডিমটাকে ভালো করে দেখো ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ মতো দুধ দেবো, জলও দেবো, দুধটা দিলাম। দুধটা দেওয়ার পর এখানে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজ আছে, একটু রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো আর রসুন, আর এখানে ধনেপাতা আর গাজর। যে যা যেরকম সবজি খেতে ভালোবাসে সেই হিসাবে সবজি দিতে পারো। সবজিগুলো একটু ছোটো ছোটো করে দিলে কি বলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। আরও ছোটো করে কাটা যায়, আমি যতটা পেরেছি ওরমভাবেই করেছি। আর এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু ছেলে খাবে। কাঁচা লঙ্কা দিলে তো ভালোই লাগে, কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না, ওর মুখে পড়লে তো ঝাল লাগবে, ওই জন্য কাঁচা লঙ্কা দিলাম না। গোলমরিচের গুঁড়ো দিলাম আর ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর যদি জল লাগে তো পরিমাণ মতো জল দিয়ে গুলতে হবে, আর নুন দিলে ব্যাস রেডি হয়ে যাবে ব্যাটারটা। অল্প অল্প করে জল দিয়ে গুলো, একবারে বেশি জল দিও না, তাহলে কিন্তু ব্যাটারটা পুরো পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে পুরো গুলে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আমার। একটুখানি চাপা দিয়ে রাখবো, তারপরে বানাবো, তাহলে পুরোটা সেট হয়ে যাবে সুন্দর করে। 5 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবারে দেখো চাটু বসেছি, এবার একটা একটা করে ভেজে নেবো সুন্দর করে। অল্প অল্প, এতে অল্প তেল দিলেই মানে ব্যাটারটার মধ্যে মানে গোলাপ রুটিটা খুব সুন্দরভাবেই হয়। অল্প অল্প করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক, তারপরে ব্যাটারটা দেবো, দিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো। আর ছোট ছোট করে ভাজলে কী বলতো দেখতেও ভালো লাগে, বাচ্চারা খেতেও ভালোবাসে মানে ওদের কাছে যতটা ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় ওরা সেগুলো দেখতেও ভালোবাসে, আর ওগুলো ওরা খেতে খুব ভালো লাগে। আর বড় বড় পিস করে দিলে অনেকটা মনে হয় অনেকটা দিয়েছো খাবো না, এরকম একটা ব্যাপার হয়, ওই জন্য আমি ছোট ছোট করে ওকে করে দিলাম। আগেই বলবে এত বড় আমি খেতে পারবো না, ওই জন্য ছোট ছোট করে দুটো দিলে পেটটাও ভরবে আর পুরোটাও খেয়ে নেবে। দেখো সুন্দর করে নিচটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, উল্টে দিলাম। আমি একটু আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি যাতে ভেতরটাও ভালোভাবে হয়, পরে একটু বাড়িয়ে একটু আঁচ খাইয়ে নেবো। এখন একটুখানি ভালোভাবে হয়ে যাক ভেতরটা, তারপরে দেখো সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। একটু আস্তে আস্তে করলে কী বলো তো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর দেখো পুরো রেডি হয়ে গেছে, চলো সস দিয়ে ওকে দিয়ে দিই, তারপর আরগুলো ভেজে নেবো। সস দিয়ে দিয়েছি, আগেও খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। একটু গরমই আছে, ধীরে ধীরে খাক। দেখো এক্সপ্রেশনটা ভালো হয়েছে। চলো আজকে এইটুকু।